সায়নদীপ, একজন বিধায়ক তিনি সরাসরি হুমকি দিচ্ছেন, আর একজন কার্যত ঘুরিয়ে বলছেন তৃণমূলকে ভোট দিন, না হলে লক্ষ্মীর ভান্ডার পাবেন না। কামারহাটি কাউন্সিলর বেশ কিছুদিন নিরুদ্দেশ ছিলেন, এখন আবার ফিরে এসছেন, তবে 2026-এর ভোটের পর তৃণমূল নিরুদ্দেশ হয়ে যাবে। কারণ অভয়া, আমি বলছি, আমি অভয়া বিচার পাইনি, তামান্না তাকে খুন করা হয়েছে, তার অপরাধীরা এখনও ধরা পড়েনি। বাংলার লক্ষ্মীরা এখন তৃণমূলের মতন অলক্ষ্মীকে বিদায় করবার জন্য, ঝেঁটিয়ে বিদায় করবার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমার খারাপ লাগে যে এই যে অধ্যাপক সুমনবাবুদের মতন লোকেরা, যারা টিএমসির মতন একটা নির্লজ্জ দলের একটা ভদ্রলোকের মুখোশ, কিন্তু এই বোমারু, শওকাত বা এই বিমল শাহর মতন কাউন্সিলর সেই মুখোশটা টেনে খুলে দিচ্ছে। পয়সা হ্যায় হামারা আপকা নেহি কিসি কা বাপ কা, এটা স্পষ্ট কথা। আমাদের খুব স্পষ্ট কথা যে এই যে সরকারি প্রকল্প, এগুলো আমরা মনে করি মানুষের অধিকার, আর তৃণমূল মনে করে এগুলো এন্টাইটেলমেন্ট। তাই শাহজাহানরা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয় বলে রাত 12টায় মহিলাদের পার্টি অফিসে পিঠে বানাতে ডাকে। এখন শওকাত মোল্লার এই শাহজাহানের মতন পরিণতি হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। এখন আমার কথা হলো যে এই 100 দিনের কাজ বা আবাস যোজনার টাকা বামপন্থীরা ইউপিএ 1 গভর্নমেন্টের সময় সেটা চালু করেছিল, তৃণমূল ঝেড়ে চুরি করে ফাঁক করে দিয়েছে। তারপর সেই অজুহাতে বিজেপির কেন্দ্রীয় সরকার সেই টাকা বন্ধ করে দিয়েছে। তাহলে বিজেপির সঙ্গে এই শওকাত মোল্লার মতন লোকটার কি পার্থক্য রয়েছে যে বিরোধিতা করলে বা এখানে দুর্নীতি হলে অপরাধীদের শাস্তি না দিয়ে গোটা টাকাটা আসলে বন্ধ করে দাও? তাহলে অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে আলিপুরদুয়ারে গিয়ে মিটিং করে বললো যে এখানে আমরা কোনোদিন ক্ষমতায় আসিনি, কিন্তু তারপরে তো আমরা লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ করিনি, ওগুলো তো চালু থাকবে। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে অভিষেক ব্যানার্জি যে কথাটা বলেছে ওটা আমরাই বলছি যে তৃণমূলের গভর্নমেন্ট চলে যাবে, বামপন্থীরা যখন গভর্নমেন্ট আসবে তখনও লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। কিন্তু অভিষেক ব্যানার্জি যা বলছে, বাম আমলেও বেকার ভাতা চালু হয়েছিল, সেখানেও তো 97 বা 98 কারচুপির অভিযোগ ধরা পড়ায় বেকার ভাতা বন্ধ করে দিতে হয়। তৃণমূল বন্ধ করেছে, তৃণমূল বার্ধক্য ভাতা বন্ধ করেছে, তৃণমূল বিধবা ভাতা বন্ধ করেছে, তৃণমূল মানুষের এই প্রাপ্য অধিকারগুলো থেকে বন্ধ করেছে। সমস্ত জায়গায় বেকারি, কর্মসংস্থানহীনতা এখন ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। বাংলার মানুষ, বাংলার মা বোনেরা সব হারে হারে টের পাচ্ছে, আর 26-এর ভোটের পর তৃণমূল টের পাবে। কিন্তু আমার যেটা প্রশ্ন, তাহলে অভিষেক ব্যানার্জি আর শওকত মোল্লা কোনটা মুখ আর কোনটা মুখোশ? সিপিএম তো মহাশূন্যে বিলীন হয়ে গেছে, যখন 94টা জনহিতকর প্রকল্প আরো 6টা যোগ করে 100টা জনহিতকর প্রকল্প চলছে। এবং এই যে দুর্দশাটা ভেবে দেখুন যে 2016 বা 2021-এ যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল সেই কংগ্রেসও এখন হাত ধরতে চাইছে না। হুমায়ুন কবির থেকে শুরু করে মিম সবার সঙ্গে যোগাযোগ করছে, এবং যিনি এখন সিপিএম এর সাধারণ সম্পাদক তিনিও সম্পাদক মণ্ডলীর সভায় তিনিও বারবার সমালোচিত হচ্ছেন। এখন দেখুন যে কথাটা সিপিএম এর মধ্যে মানে একটা দ্বিচারিতা রয়েছে। আমি আজকেই দেখলাম যে ত্রিপুরার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এসআইআর নিয়ে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, সেই সওয়ালকে অত্যন্ত প্রশংসা করেছেন, একজন সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখানকার সিপিআইএম নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু বিজেপির সঙ্গে যোগ সাজেছে, তাদের যে বারবৃদ্ধি সেই বারবৃদ্ধিটা কমিয়ে দিয়েছে। আমি এখান থেকে দুজনকেই থামাচ্ছি। দেখুন, শওকত মোল্লার এই বক্তব্যের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একমত হবেন কিনা জানি না, কিন্তু বিশ্বনাথ দা, মানে এটা কি কোথাও গিয়ে একটা কৌশল? মানে শীর্ষ নেতৃত্ব তারা বলবেন আমরা গণতন্ত্র বিশ্বাসী, স্থানীয় নেতারা এরকম ভাবে হুমকি দেবেন, এটা কি কোথাও গিয়ে ওই চাপে রাখার একটা কৌশল, মানে ওই মানে ভোট আদায় করার অন্যরকম কোনো কৌশল বলে মনে করছেন আপনি? দেখো, মানে এটা তৃণমূল কংগ্রেসের খুব পরিচিত রাজনীতি, এবং এই রাজনীতির ফলও তৃণমূল কংগ্রেস পক্ষে গেছে। যেমন আমি তোমায় বলছি, বাইরন বিশ্বাস একমাত্র কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন নেই, সে তারপর থেকে ওই সাগরদিঘিতে 3 মাস লক্ষ্মীর ভান্ডার সমেত সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলো বন্ধ ছিল। অধীর চৌধুরী বিডি অফিস ঘেরাও করলেন, অবস্থান করলেন, তারপরেও 1 ইঞ্চি নড়ল না সরকার। গরিব মানুষগুলোকে দিনের পর দিন বঞ্চিত করে রাখলো, এবং বাইরন বিশ্বাসের উপর এমন একটা চাপ সাধারণ মানুষ তৈরি করলেন যে সাধারণ মানুষ বাধ্য হলো। আপনার কাছে তথ্য প্রমাণ আছে? আপনি যে বলছেন 3 মাস বন্ধ ছিল, তথ্য প্রমাণ নিয়ে কথা বলছেন তো? আপনি টিভিতে তথ্য প্রমাণ নিয়ে কথা বলছেন তো? না, সাগরদিঘির ইনস্ট্যান্ট দিচ্ছেন আপনি, তথ্য প্রমাণ আছে আপনার কাছে?
আপনি যে এই তথ্যটা দিচ্ছেন 3 মাস বন্ধ ছিল, আপনি তথ্য প্রমাণ নিয়ে কথা বলছেন তো? না না, আপনি সমালোচনা করুন কিন্তু তথ্য প্রমাণ না দিয়ে এই ধরনের ডাইরেক্ট এটা সরাসরি মিথ্যাচার হয়ে যাচ্ছে। এটা তো সরাসরি মিথ্যাচার হয়ে যাচ্ছে। আপনি তথ্য প্রমাণ আছে, দেখান তথ্য প্রমাণ আছে। আপনি তথ্য প্রমাণ পেশ করে বলুন। তুমি চুপ করো, আমি তো আপনি বলছি। তথ্য প্রমাণ পেশ করে বেশ, বলুন। বেশ, সুমনবাবু, আপনি প্রশ্ন করেছেন, এবার বিশ্বনাথের রিঅ্যাকশনটা নিয়ে। ভিডিও সব আছে, তথ্য প্রমাণ ফুটেজ ভিডিও এবিপি আনন্দের আর্কাইভেই আরে আছে। আপনি পেশাদার তৃণমূল কংগ্রেস মানে বিরোধী, কি- আপনাকে সবাই জানে, আপনি কি বলবেন সেটা আগে বুঝতে ছিল। পারেন। ফলে আমি শওকত না, মোল্লার মুকুল ভয়েস- রায় প্লিজ প্লিজ সবাইকে থামাচ্ছি, বিশ্বনাথ দা বাইরে আছেন, বিশ্বনাথ দা বাইরে আছেন, প্লিজ সবাইকে থামাচ্ছি, বিশ্বনাথ দা শেষ করুক, প্রত্যেকের কাছে আসবো। এবং তোমাকে বলছি যে বাইরন বিশ্বাসকে দল পরিবর্তন করতে বাধ্য করেছিল। কিছুদিন আগে উদয়ন গুহ সমেত একাধিক নেতার মানে গিয়ে শাসিয়েছে বিরোধী দল কেন এই বুথে এগিয়েছিল। ইট বহু ঘটনা আছে যে নির্বাচনের পরে রাস্তার ইট খুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস, কেন বিরোধী দলকে ভোট দেওয়া হয়েছে। মানে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে যে ভোট নেয়, এটা তার প্রমাণ। এর কাউন্টার যদি করতে হতো তাহলে সজলদের বলতে হতো ট্যাক্স পেয়ারের টাকা আমরা সরকারকে দেব না। অর্থাৎ মানে শওকত মোল্লা যদি বলতে পারে যে আমরা ওখানে লক্ষ্মীর ভান্ডার দেইনি, দেব না, তাহলে আমরাও শওকত মোল্লাকে বলতে পারি যে করদাতার টাকা পশ্চিমবাংলায় আমরা যে ট্যাক্স দেই, আমরা শওকত মোল্লা তোমার সরকারকে ট্যাক্স দেব না। কিন্তু রাজ্যে বিরোধী দল দুর্বল, তারা বলতে পারেন না। কিন্তু এটার কাউন্টার একটাই হতে পারে যে তুমি যদি সরকারি প্রকল্পে দলীয় স্বার্থ দেখো, তাহলে আমরাও সাধারণ মানুষ সরকারকে কর দেব না। তাহলেই সরকার একমাত্র শওকত মোল্লা সোজা হতে পারে, আর না হলে কিন্তু শওকত মোল্লার রাজনীতি জিতবে। তৃণমূল কংগ্রেস এইভাবেই পশ্চিমবাংলা জয়ী হয়। আমি এখানে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, মানুষ মানে আমরা সাধারণ মানুষ, আমি আপনি, আমরা তো সবাই কর দিই। তো সেই টাকাতে সরকার একটা প্রকল্প ঘোষণা করছে, যেটা আপনিও কথা প্রসঙ্গে তুলে ধরেছিলেন, বিশ্বনাথ দাও বলেন, সেখানে কে বিরোধী কে শাসক দল সেটা তো দেখার কথা নয়। যাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা সবাই সুবিধা পাবেন। একজন বিধায়ক হোক, কাউন্সিলর হোক, শাসক দলের কেউ কিভাবে এরকম হুঁশিয়ারি দিতে পারেন বা বন্ধ করে দিতে পারেন? এটা তো ভোট মোবিলাইজেশনের একটা অস্ত্র। যে ধরুন এই যে গরিব মানুষগুলো, তাদের কাছে কি আছে, যদি 1500 টাকা 2000 টাকা যারা পাচ্ছে, তাদের যদি বলে আমরা দেব না, তাহলে তারা ভয় পেয়ে, এ তো খুব উচ্চবিত্ত লোক নয়, তো তাদের নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে এইটা একটা সম্বল, সেটা বলছে বন্ধ করে দেবো। তার মানে এই হুমকি দিয়ে, চমকি দিয়ে তাদের কাছ থেকে ভোটটা নেওয়া, এটা তো ভোট লুটের একটা উপায়। এটা কি আপনি ভোট লুট বলবেন না? ভোট লুট মানে কি শুধু এতে গিয়ে বুথে গিয়ে ভোটটাকে লুট করাটাই ভোট লুট? এটাও তো ভোট লুট, যে তোমাকে আমার টাকা পেতে গেলে আমাকে ভোট দিতে হবে। এটার মানেটা কি? সরকারের টাকা সবাই পাবে, তারা প্রত্যেকে উন্নয়ন নিয়ে কথা বলবে, যার কথা, যার এজেন্ডা, যার প্রোগ্রাম কর্মসূচি মানুষ পছন্দ করবে তাকে নিয়ে আসবে, অসুবিধার তো কিছু নেই। তাতে যদি লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তো তাতে যদি তারা খুশি থাকে, নিশ্চয়ই তারা পাবে। কিন্তু এই যে ভোট লুটের রাজনীতি, তার ভিন্ন ভিন্ন রূপ আছে। একটা রূপ হচ্ছে এইটা, যেটা মানে তাদেরকে হুমকি দেওয়া যে তাদের টাকাটা বন্ধ হয়ে যাবে। এবার দ্বিতীয় আর একটা বলছি, যে আপনি ধরুন এই যে রাজনীতি, এটা এবার কতদিন চলবে? আপনি বলুন, এবার এই ভোট দেওয়ার, ভোট দখলের যে রাজনীতি, সেখানে করতে গিয়ে, ডোল পলিটিক্স করতে গিয়ে 1500 টাকা করে 25 বছর, 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তাদের সবাইকে 5 বছর ধরে 1500 টাকা দেওয়া হবে। কত মানুষ আছে? প্রায় 2 কোটি মানুষ, এরকম 2 কোটি বা 2.5 কোটি মানুষ আছে। আমি এক্ষুনি হিসাব দেখছিলাম, ওই অ্যারাউন্ড 50%। তো এই যে 50% যদি লোক এই টাকাটা পেতে শুরু করে, তাহলে রাজ্যের ভাড়ারে কি থাকবে? কোনো উন্নয়ন হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।